ছবি দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রেসিপি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আলুর পরোটা। এর জন্য প্রথমেই আমি খোসা সমেত আলু অল্প একটু জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার পরোটার পুরের জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা হ্যান্ড চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় করে কেটে সেটাকেও চপারের মধ্যে দিয়ে ভালো করে চপ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। এদিকে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, ততক্ষণে আটাটা মেখে নেওয়া যাক। পরোটা আমি সবসময় আটারই বানাতে পছন্দ করি, কারণ ময়দা শরীরের জন্য খুব ক্ষতিকর। তাই আপনারাও চেষ্টা করবেন আটা দিয়েই বানিয়ে নেওয়ার। এখানে রুটির জন্য যেভাবে আটা মাখা হয় সেইভাবেই আটাটা মেখে নেবেন, আলাদা করে কোনো ময়ান দেওয়ার প্রয়োজন নেই। আর আটা একটু নরম করে মেখে নিতে হবে, শক্ত করে মাখলে বেলার সময় পরোটার পুর বেরিয়ে আসে। এবার সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর জিরে ধনে গুঁড়ো, আর দিলাম চপ করা পেঁয়াজ আর চপ করা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার সামান্য ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে মেখে নিলাম। আটা এতক্ষণে সেট হয়ে গেছে। এবার একটু বড় করে লেচি করে কেটে নিয়েছি। এক এক করে লেচিতে আটা মাখিয়ে হাত দিয়ে বাটির শেপ দিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে একটু বেশি করে আলুর পুর দিয়ে দিয়েছি। বাটির মুখ খুব ভালো করে মুড়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম পুর বাইরে না বেরিয়ে আসে। এবার চাটু গরম হতে বসিয়ে দিলাম, আর এদিকে একে একে পরোটাও বেলে নেব। মনে রাখবেন, আলুর পরোটা বেলার সময় বেশি চাপ দিয়ে বেলবেন না, কারণ বেশি চাপ দিলেই পুর বেরিয়ে আসবে। আর পরোটা সব সময় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, বেলন দিয়ে ঘোরাবেন না। এইভাবে বেললে পুর সমানভাবে ছড়িয়ে পড়বে, এক জায়গায় জমা হয়ে যাবে না। পরোটা বেলা হয়ে গেলে গরম চাটুতে দিয়ে দিলাম। এক পিঠ হালকা সেঁকে নিয়ে অন্য পিঠও ভালো করে সেঁকে নিচ্ছি। এবার 1 চামচ ঘি দিয়ে পরোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এক পিঠ মাখানো হয়ে গেলে পরোটা উল্টে নিয়ে অন্য পিঠেও ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এভাবে দু পিঠে ঘি মাখিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন তো পরোটা কেমন বলের মতো ফুলে আসছে। তৈরি হয়ে গেল আলুর পরোটা। আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই আলুর পরোটা।